আমার ভাইরা এমনও নামাজি আছে দেখবেন আপনার কি বলেন হঠাৎ করে আপনার মসজিদে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইটা কারেন্ট চলে গেছে, নামাজ হবে হবে না? এমনও মানুষ আছে আপনার নামাজ পড়তে পড়তে ফোন এসেছে, ফোনটা রিসিভ করে বলছে ভাই এখন আমি নামাজ পড়ছি বলে কথা বলছি, নামাজ হবে হবে না। এক স্বামী আর স্ত্রী, এখন কিছু দেখবেন স্ত্রী ভক্ত স্বামী আছে, আপনার স্বামীর নাম ধরে যাচ্ছে, দেখবেন স্বামী স্ত্রীরা স্বামীর নাম ধরে রাখতে পারে, দেখা যায় কিন্তু আমাদের অনেকে ভক্তি করে। এক স্বামীর নাম রহমাতুল্লাহ, কি নাম বললাম? রহমাতুল্লাহ। এখন স্ত্রী বলছে স্বামীর নাম আমি ধরে রাখবো, সালাম ফিরাচ্ছে বলছে আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা, তবুই স্বামীর নাম ধরে রাখি। আমরা সালাম ফিরানোর সময় কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও রাহমাতুল্লাহ না বলে বলছে আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা। বুঝতে যাচ্ছে? তাহলে কাছাকাছি আপনাকে আমাকে ভালো লাগবে, নামাজ আমরা খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে আদায় করব, নামাজ আমরা ইখলাসের সঙ্গে আদায় করব, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বলে বলে কথাটিও শুনে গেলে না, এই সুন্দর নবী আমরা মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। জেনে রাখেন আজকে এই সুন্দর, আজকে আমি দিনই মাহফিলে এসে বসেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে দেন। খুব মনোযোগ দিয়ে আমার আব্বা কথা শুনেন আজকে, কেননা এই সুন্দর দিনই মাহফিলে আমরা বসেছি, আল্লাহ আমাদের হৃদয়াত দান করে খালি নামাজ পড়তে হবে, কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছোট বক্সটা একটু সাউন্ড দাও, একদম কানে না লাগলে আওয়াজ শোনা যাবে না, হালকা একটু দাও। জেনে রাখে অনুরূপ ভাবে আপনাকে আমাকে ভাবতে হবে, তাহলে আমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন, সে প্রতিদিন নামাজে দাঁড়াতেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে কি ব্যাপার? বলছে হুজুর আজকের দিনে আপনার দরবারে এসেছি, বেয়াদবি মাফ করে হুজুর, আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল ওই সাহাবীটিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। কি করতে লাগলেন? মুচকে মুচকে হাসি দিতে লাগলেন। সাহাবী বলছে কি ব্যাপার তুমি আজকের দিনে হাসছো? বলছে হুজুর আজকের দিনে নবীর হাসি দেখে সাহাবী বাড়ি চলে গেছে, কাজ করতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। শুনছেন তো? খুব মনোযোগ দিয়ে শুনেন। ঘুমাতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, কাজ করতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। কি ব্যাপার? যাই নবীর দরবারে যাই, জেনে রাখবেন এরকম ভাবে যাই করতে যাই রাসূলুল্লাহর হাসির কথা মনে পড়ে। আল্লাহ নবী সাহাবী যুবক ছেড়ে গেল, আল্লাহ নবী হুজরাত মুবারকে চলে গেলেন। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি হলো? মুসলমান হলো। বলছে হুজুর মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। কি করবে না? কথা বলে না, কি করবে না? নামাজ পড়বে না। আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? বলা যাবে না। এখন যুবক বলছে হুজুর মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তুই বাড়ি চলে যা। বাড়িতে যে সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার বন্ধুরা নামাজ পড়ছে, আমি নামাজ পড়তে পারবো নি, যাই নবীর দরবারে যাই। রাসূলুল্লাহ দরবারে গেছে, নবীকে যে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি নামাজ পড়বো কিন্তু আমি উযু করবো না। কি করবে না? উযু করবে না।
ভাই উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবিকাঠি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আরে উজু করলি আটটা আগে উজু তারপরে নামাজ, এরকম ভাবে সাহাবী যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না, আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তুই বাড়ি চলে যা। বাড়িতে যে সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, ইও যে বাড়িতে যে চুপ করে আচ্ছা বলছে যাই যেদিকে আজকে নামাজ পড়বো তোর বিনা উজুতে। মুসলমান বলেছেন মেয়েরা বানা তরুণেরা, হে নবী বেরিয়ে না ওই সাহাবীগণা আল্লাহ নবী এরকম ভাবে মদিনা মসজিদে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবীর জামাতা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম দুই হাতের কোণে পর্যন্ত দৌড় করা, হযরত আলী হাতের নিচু থেকে এরকম ভাবে বগলের নিচু থেকে হাত দৌড় করে, পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাছ পর্যন্ত দৌড় করা, হযরত আলী হাতের নিচু থেকে পা দৌড় করে। যুবক ছেলেরা বলে হে রাসূলুল্লাহ সাহাবা, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে আল্লাহর কসম করে বলে আমি যখন আজকের দিনে ওই এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উজুদার ঘরে উজুর পানি শরীরে যেতে জানায় যাইবে, তাই কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। সিরেফ শরীরে ওই সমস্ত জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে, উজুর পানি যেই জায়গায় প্রবেশ করবে। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবতে হবে, তাহলে নামাজ আগে ফার্স্ট মাস্ট ইম্পর্টেন্ট, নামাজ আদা করতেই হবে, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। কার? আল্লাহর। আল্লাহর কুরআন বলে লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব। বলে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ বেশি ভালোবাসে আমাদেরকে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। যে নাকি একটা বান্দা যা আল্লাহকে ভালোবাসে তার 3 গুণ বেশি আল্লাহ আমার বান্দাকে বেশি ভালোবাসে। একটা মা তার সন্তানকে যতটা ভালোবাসে তার 3 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। তো বান্দা অনুরূপ ভাবে জিজ্ঞাসা করছে আজকের দিনে যাই, বান্দা এরকম ভাবে এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। কোথায়? জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ বলে রাহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা তুই আমায় ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবের জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলছে বান্দা যা। এরকম ভাবে বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে জ্বলছি, আল্লাহ এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবে যা, তুই আজকের দিনে চলে যা বান্দা, আজকের দিনে আমি আল্লাহ জাহান্নামের মাঝখানে করে দিলাম। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসা জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। তুই আর ডাকবি না? কোথায় ডাকবি? অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ করতে পারবো না। আল্লাহ দয়া করে যদি তুমি আমায় জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দাও, আমি তোমার বান্দায় কি বড় খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ। তুই আর ডাকবি না? খোদা আর তোমায় ডাকবি। আবার ডাকছে, আল্লাহ একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না? যে বলবে না সুবহানাল্লাহ। বান্দা কোন দিকে এগোচ্ছে? ওয়াই তো শুনছেন, বলেন তো কোন দিকে? জান্নাতের দিকে। বান্দা
আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ আজকের দিন আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান বলেছেন রাব্বানা তুলনা এ নবী করিম আমার আল্লাহ জানিয়েছে আমার কালিমুল্লাহ আমার আল্লাহ জানিয়েছে আমার বান্দারে শুনে গেলাম আজকের দিনে জেনে দাও আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে নিয়েছি জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আমার বান্দারে আর আমি আল্লাহকে পারি না তোর জীবনের পাকার পাহাড় গোনাটাকে আমি আল্লাহকে ক্ষমা করতে পারি না চলে যা বান্দা চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাকার পাহাড় গোনাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা বান্দা আমি আল্লাহ তোকে আজকের দিনে আমার রহমতের দয়া জান্নাত আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন তাহলে আজকে সেই জায়গায় একটাকে আমাকে ভাবতে হবে। সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ তাহলে একবার চিন্তা করে দেখেন আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে আল্লাহ বান্দার উপরে অনেক অনেক বেশি দয়া করে, ঠিক কি না? কিয়ামতের ময়দানে এক বান্দা জাহান্নামের ভিতরে চলবে, বান্দার আমল ওজন করা হবে, আল্লাহ বলবে যা তুই আজকের দিনে জাহান্নামে চলে যা। বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে। বান্দা তুই আর দেখবি আল্লাহ আমাকে জাহান্নামে করবেন না, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি। আল্লাহ বলবে যা দুনিয়ায় অনেক অন্যায় করেছিস,